আজ আমরা আবার চলে এলাম দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বের কিছু গল্প নিয়ে। আজ দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের কিছু লোকাল সাইট সিন। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো তোমরা আগের দিন দেখলেই আমরা দার্জিলিংয়ে এসে কমফোর্ট রেসিডেন্সিতে ছিলাম। তো আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে 2। এখন মোটামুটি 4টে বাজে। এবার 4টের সময় আমরা এবার বেরোবো। যারা আগের দিন দেখেছো যে আমরা কি বলেছিলাম, আজকে আমাদের আছে টাইগার হিল যাওয়ার, এই জন্য সকাল সকাল উঠেই রেডি হয়ে পড়েছি। তো এবার আমরা বেরোবো, আমাদের গাড়ি আসছে। তো দেখা হবে কিন্তু এবার গাড়িতে, চলো। তো আমরা বেরিয়ে পড়লাম রাতের মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ভোর 5টা বাজে, আর এখানে কিন্তু ভোর 5টা থেকে কিন্তু ব্যবসা শুরু হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ঘটনা যে এইটা একটা মানে পর্যটনদের জন্য একটা আসার জায়গা আর কি, মানে পর্যটনের আনাগোনার জায়গা। তো এখানে ব্যবসা হওয়াটা স্বাভাবিক, কারণ এদের কাজটা এই সময়। হয়তো সারাদিন এখানে আর কোনো লোক আসে না, কিন্তু এই ভোরবেলাটায় এখানে এত লোক আসে। একদম রমরমিয়ে ব্যবসা চলছে, জামা কাপড়, চায়, কফি, ম্যাগি সব। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কত লোকের ভিড়। আর এই যে আরেকজন ঢুলছে, ঠান্ডা কনকন করছে। আই থিঙ্ক আজকে ব্যাড লাক, মনে হয় না আজকে কিছু দেখতে পাবো, কারণ খালি মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। চারপাশে মেঘে ভর্তি। তো আমরা প্রায় আশা ছেড়েই ফেলেছি, আর ভগবানের ইচ্ছে নেই আজকে আমরা দেখবো। দেখতেই পাচ্ছ লোক যে পরিমাণ ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে, লোকে নেমে যাচ্ছে। হ্যাঁ, ওই দুষ্টু মুখ কালো করে দাঁড়িয়ে আছে, কারণ আমরা যে সিচুয়েশনে এসেছিলাম, যেরকম মেঘ ছিল, যেরকম কুয়াশা ছিল, আবার ঠিক সেই সিচুয়েশনেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এবার হয়তো আর 5 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো। তো দুঃখ ভরা কপাল নিয়ে আর হৃদয় ভরা মন নিয়ে আমরা নেমে পড়ছি, আর কিছু করার নেই। বুঝতে পারছো, আমাদের আজকে যে লড়াই সংঘর্ষ যে আমরা উঠলাম, সেটা বেকার বৃথা হয়ে গেল। সবাই এখন নেমেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই মুখ বেজার করেই নেমে পড়ছে। সকাল সকাল আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনটা বড্ডই ফাঁকা এখন। সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ
ঘুম স্টেশনের পাশে এই যে ঘুম মিউজিয়াম আছে, কিন্তু এটা টাইমিং হচ্ছে সকালবেলা 10টা থেকে 1টা, আর পরে দুপুরবেলা আবার আর কি মানে 2টো থেকে 4টে পর্যন্ত। এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে, দেখতেই পাচ্ছ। আর কি আছে দেখার মতো ঠিক বুঝতে পারছি না, মানে মিউজিয়ামের মধ্যে ঢুকে। তবে আমরা তো সকালবেলা এসেছি এবং দেখে মনে হচ্ছে যে আর কিছু আছে বলে আমরা হয়তো আর আসবও না। ব্যাপারটা কিন্তু একটু আলাদাই, মানে ফিলটাই বেশ একটু অন্যরকম লাগছে। যাকগে এবার পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। এখন আমরা ঘুম মনাস্ট্রির দিকে যাচ্ছি। এই যে মনাস্ট্রির গেট, চলো মনাস্ট্রিতে ঢোকা যাক। আগে একটু গেটটাকে ভালো করে দেখিয়ে নিই। যা ঢালু, তাড়ানোই যাচ্ছে না। চারটে এখান থেকে সিঁড়ি আছে। এরকম জায়গাটা চলো এবার মনাস্ট্রির ভেতরে যাওয়া যাক। তোরা মেঘালয় সাইড দেখলে ইজি, মেঘালয়ের সাইড একটা সুন্দর, একটা সুন্দর। এখানে একটা দোকান আছে, ফিক্সড প্রাইস লেখাও আছে। এবার চলো মেন মনাস্ট্রিতে যাওয়া যাক। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। আমরা বাতাসিয়া লুপে ঢুকছি, এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে, মানে টিকিট কেটে ঢুকতে হয় আর কি, ব্যবস্থা নয়। হ্যাঁ, তো 50 টাকা করে পার হেড টিকিট।
ঠান্ডায় জমে যাচ্ছে। আমরা আগের বারে যখন বাতাসিয়া লুপে এসেছিলাম 2021 সালে, তখন কিন্তু এত সকাল সকাল আসিনি, আজকে বড্ড সকাল সকাল এসছে। তো মানে বাতাসিয়া লুপ যে জন্য তৈরি আর কি, এখানে যে নেপালি শহীদরা ছিল, মানে যারা এই যুদ্ধের জন্য এই বাতাসিয়া লুপ তৈরি, তাদের এখানে নাম, রেজিমেন্ট সবকিছু লেখা আছে। নাম, র্যাঙ্ক, রেজিমেন্ট, অপারেশন, এই হচ্ছে বাতাসিয়া লুপ। আর এটা হচ্ছে টয় ট্রেনের লাইন আর কি, এখান দিয়ে যায়। আমরা আগেরবারও দেখেছিলাম যে এখান দিয়ে ট্রেনটা যাচ্ছিল, কিন্তু এখন তো আর নেই, দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে আই লাভ দার্জিলিং। এখন যাচ্ছি আমরা বাতাসিয়া লুপের আরেকটা পার্ট, যেটা হচ্ছে এইখানে হ্যাঁ বাইনাকুলার দিয়ে, এই যে বাইনাকুলার গুলো রাখা আছে এখানে, পার হেড 50 টাকা করে বাইনাকুলার দিয়ে নেপালের রাজার বাড়ি দেখায় এখান দিয়ে। এইরকম জায়গাতে আছে, তো এটা 50 টাকা করে পার হেড নেয়। এবার আমরা যেদিক দিয়ে ঢুকলাম তোমরা দেখলেই, আবার এদিক দিয়ে কিন্তু নামার রাস্তাও আছে, ঢোকারও রাস্তা আছে। এটা হচ্ছে মানে এন্ট্রির ঠিক অপোজিটে এই জায়গাটাতে, এখান দিয়ে নেবে কিন্তু আবার মেন রোডে রাখা যায়, ঠিক আছে? কারণ বেলা যত বেলা হয়ে যাবে, আমরা যেখান দিয়ে নেবে আসলাম সেখানটায় কিন্তু ওই গাড়িটা নামিয়ে গাড়ি কিন্তু তোমরা এখান দিয়ে পাবে আবার, মানে তোমাকে আবার যখন ফিরবে তখন তোমাকে উঠতে হবে এখান দিয়ে। এখানে চা পাতা বিক্রি করছে। তো এই হচ্ছে বাতাসিয়া লুপের গল্প আর বাতাসিয়া লুপ। কারণ বাতাসিয়া লুপে তেমন কিছু নেই, অনেকে ওই আই লাভ দার্জিলিং এর ছবি তুলতে আসে, অনেকে এই নেপালের রাজবাড়ি দেখে ওই বাইনাকুলার দিয়ে দেখতে আসে, আর তেমন কিছুই নেই। তো বাতাসিয়া লুপে আরেকটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, যেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে যেই সব সিনেমার বা যেসব মুভির শুটিং হয়েছিল তার পিকচার্স দেওয়া আছে, যে হামরাজ, বরফি, হ্যাঁ মেহুনা, এই ধরনের মুভিগুলো এখানে শুটিং হয়েছিল। তো তারই এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, কিছু ব্রিটিশ আমলের ছবি দেওয়া আছে, তবে আগে কেমন ভাবে অপারেট করা হতো সেইগুলো দেওয়া আছে এখানে। এটা বেশ একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পেলাম। তবে এখান থেকে কিন্তু এই সকালের ভিউটা কিন্তু সলিড আসছে, বেশ পাহাড়ের কোলে বাড়িগুলো হয়ে আছে, তাই না? তোমাদের কেমন লাগছে ভিউটা বলো। আমি সকালবেলা 3:30টার সময় উঠে এসছি, প্রথমটা তো ফুল ব্যর্থ, যেটার জন্য গেছিলাম, কিন্তু এখন আর কি
এটা চলছে। মানে এখন আর কি আমরা বাতাসিয়া লুপের এই ঠান্ডার মধ্যে আর কি ভিডিওটা তোমাদের জন্য করার চেষ্টা করছি। তো যদি ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? আর যদি একদমই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে গিয়ে। তো চলো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এবার আমরা যাবো রক গার্ডেন। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বাতাসিয়া লুপ থেকে। যেমন বললাম, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রক গার্ডেন। এদিকে আবার বাতাসিয়া লুপ থেকে বেরোনোর সময় আমাদের এখানে পেঁয়াজি, সমোসা, আলু বড়া এগুলো পাওয়া যাচ্ছে। তো এখানে সব কচি 10 টাকা করে পিস, শুধু স্যান্ডউইচ হচ্ছে 50 টাকা, দুটো 50 টাকা। আমরা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে পেঁয়াজি, আর একটা হচ্ছে আলুর চপ, আর একটা সিমলা মির্চ, আর একটা সমোসা। এই হচ্ছে আমাদের সকালের একটুখানি মুখ পাল্টানোর কাজ। লিজিয়ে। হ্যাঁ, এখানে লঙ্কা দিয়ে স্টার্ট হয়ে গেছে। দুষ্টু কি ঠিক আছে মোটামুটি, ওই যাই হোক আর কি। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি খেতে। আলাদা তো তেমন কিছুই হওয়ার কথা নয়। এবার আমরা ওখানে যে চপটা খাই সেখানে এখানেও তাই, আমরাও যে পেঁয়াজিটা খাই সেই পেঁয়াজিটাও এখানে একই রকমই। ভেতরে কতটা পেঁয়াজ থাকবে সেটা ভগবানই জানে। চলো এবার খেয়ে দিয়ে গাড়িতে উঠবো। আমরা চলে এসেছি এখন রক গার্ডেনে। রক গার্ডেনের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। তাহলে চলো এবার এক নজরে রক গার্ডেনের সৌন্দর্যটা দেখা যাক।
আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এটা যাওয়ার পথে, মানে হচ্ছে ওই রক গার্ডেনে যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা পড়ে। তো মানে দারুণ প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। তাই আমাদের ড্রাইভার দাদা দাঁড়ালো, নিজে থেকেই দাঁড় করালো, বললো যে এই জায়গাটার ভিডিওটা নিয়ে নাও। দেখো পুরো সব জায়গায় কিন্তু চা বাগান। এগুলো আগে ছিল, এখানে এখন গাছ শুকিয়ে গেছে বা কেটে ফেলেছে। এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আমরা এই ফিরে আসলাম, যেমন বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট করতে হোটেলে ফিরবো। তো এখন ব্রেকফাস্ট করতে হোটেলে চলে এসেছি। এবার হোটেলে ব্রেকফাস্ট করে, মানে আমরা যেখানে আছি আর কি, ঠিক আছে, হোটেল কমফোর্ট রেসিডেন্সি, সেখানে এবার ব্রেকফাস্ট করে এখন 9:20 বাজে, ঠিক 10:30 নাগাদ আবার আমরা বেরিয়ে পড়বো। মানে আমাদের বাদ বাকি যেগুলো আছে, ড্রাইভার দাদা বললই মোটামুটি ওই 2-2:30 নাগাদ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তার মধ্যে আমাদের দুটো জিনিস এখন আজকে, যেমন আজকে মানে বৃহস্পতিবারে বন্ধ থাকে, তোমরাও এটা শুনে রাখো, বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে জু। আর আমরা যখন এসছি এই সময় কিন্তু রোপওয়েটার মেনটেনেন্স চলছে, তাই রোপওয়েটা বন্ধ। বাদ বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর এদিকে চলে এসছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট, আর দুষ্টু শুরু করে দিয়েছে। এটা লুচি, একদম গরম গরম ধোঁয়া ওঠা লুচি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঘুগনিটাও বেশ ভালো গাঢ় আছে। হ্যাঁ, ঘুগনিটাও ভালো আছে, ঘুগনিটাও গাঢ় আছে। হ্যাঁ হ্যাঁ, গুড টেস্ট। তো এই হচ্ছে আমাদের আজকে সকালের টিফিন। এটা আমার প্লেট, আর তার সাথে আসছে, মানে আমরা বাইরে গেলে একটু পেঁয়াজ খাই, তা আমাদের জন্য আসছে পেঁয়াজ। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। সকালে ব্রেকফাস্টের পরে সকালের চাটা দিয়ে চলে গেছে। দুধ চাটা আমার, লাল চাটা শুভর। তো একদম ব্রেকফাস্টের পরে একদম গরমা গরম চা। হ্যাঁ, আমার এই চায়ের টেস্টটা আমার মনে হয় এটা দার্জিলিং টি, কারণ চায়ের টেস্টটা অনেকটা ডিফারেন্ট। তো আমার তো লাল চা ভালোই লাগে, খারাপ লাগে না, তো বেশ টেস্ট ভালো। তো আমরা আবার ব্রেকফাস্ট চা খেয়ে এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি ওয়েট করছে। তো আমাদের আবার জার্নি স্টার্ট হয়ে গেল, সেকেন্ড হাফের জার্নি। তো এখন যাব আমরা জাপানিজ টেম্পল, পিস পাগোডা, আর কি একটা তেনজিং রক আছে, আর তার সাথে আছে একটা টি গার্ডেন। এই 4টে পয়েন্ট আমাদের ঘোরা হয়নি, সেটা এখন ঘুরবো। তো ফার্স্ট স্টপেজ এখন কোথায় পড়ে ঠিক আমরা জানি না, তো ফার্স্ট পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডার সামনে। এই যে এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর এই যে হচ্ছে পেছনে এটা হচ্ছে পিস প্যাগোডা। তো চলো এবার মন্দিরের ভেতরে যাই, দেখি ভেতরে কি আছে।
তো চলো এবার প্রবেশ করি। তো এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এখানে কিন্তু ঢোকার সময় এই যে জুতো খুলতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে জুতো খুলে এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, এখানে ফুজি গুরুজি। পুরো উডেন সিঁড়িটা, পুরো কাঠের সিঁড়ি। তো এই হচ্ছে জাপানিজ টেম্পল, তোমাদের দেখালাম। পুরোটা কার্পেট দেওয়া আছে। আর ইনি এখনো যাননি, এনার কষ্ট হচ্ছে। তো আমরা দেখে বেরিয়ে গেলাম। তো এবার পিস প্যাগোডার দিকে যাচ্ছি, তোমরা একবার ভালো করে দেখে নাও। এই হচ্ছে জাপানিজ টেম্পল, আর তার পাশেই হচ্ছে এই যে পিস প্যাগোডা। মানে একই জায়গাতে দুটো মন্দির। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এখানে। দেখো আমাদের ওখানে যে ফুলটা দেখা যায় না, এটা হচ্ছে রনোডেনড্রন গাছ, যেটার ফুলগুলো পুরো লাল হয়, একদম পুরো লাল টকটকে। এটা নর্থ বেঙ্গল সাইডের বিভিন্ন এলাকায়, নর্থ বেঙ্গল শুধু নয়, সিকিম ফিকিম মানে এই পার্বত্য এই সব এলাকাতে প্রচুর ফোটে। দেখো এইদিকেও আছে, এই যে হচ্ছে পিস প্যাগোডা বৌদ্ধ মনস্ট্রি।
আচ্ছা, এখানে জুতো খুলতে হয়। চলো এবার জুতো খুলে আমরা মন্দিরে। মন্দিরের কাজগুলো দেখো খালি। তো আমরা আবার চলে এলাম সেই বুদ্ধর মূর্তির সামনে। আর ওই যে আসছেন উনি। তো এবার আমরা এই দুটো টেম্পল দেখে বেরিয়ে পড়ছি টি গার্ডেন যাবো বলে। তো চলো এবার ড্রাইভারকে ফোন করতে হবে, কারণ ড্রাইভারটা আবার পার্কিং এ লাগিয়েছে গাড়ি। তো তাকে ফোন করে ডাকি। তো চলো এবার গাড়িতে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি এখন দার্জিলিং এর যে ফেমাস টি গার্ডেন আছে, এটা হচ্ছে কাঞ্চন বিউটি টি গার্ডেন। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে রাস্তার একদম পাশেই, দেখবে নাম্বার করে আছে দোকানগুলো। সেই দোকানের ঠিক মাঝখানে 17 নম্বর একটা জায়গা আছে, 17 নম্বর দোকানের পাশে, ঠিক ওখান দিয়ে এখানে আসতে হয়। তো চলো এবার পুরো বাগানটা একটুখানি ঘুরে দেখি। আমরা ঠিক টি বাগানের মাঝে মাঝে যাচ্ছি। ইউজ ডাস্টবিন, এই যে তোমরা চা পাতা গাছগুলো দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু খুব ধারালো হয়। আর এই যে ফেমাস দার্জিলিং এর যে এই যে সাজ পোশাক পরে লোকে এখানে বাগানে ছবি তোলে, তোমরা জানোই, এটা নিয়ে নতুন কিছু বলা নেই। 50 ফর ড্রেস, মানে এক একটা ড্রেস 50 টাকা করে ভাড়া, 50 টাকা করে ভাড়া নেয়।
আর এই দেখো পুরো রাস্তাগুলো দেখতে পাচ্ছ পুরো করা আছে। এখানেও কিন্তু চা পাতা চাষই হবে, পুরোটাই কিন্তু এক একটা স্টেট। তো এবার আমরা এই টি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব আমরা তেনজিং নোরকের রক। ঠিক আছে, তো চলো। এখানে এবার ভিড় হয়ে গেছে প্রচন্ড, এবার আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে। টি গার্ডেন থেকে বেরিয়ে নিয়ে নিয়েছি মোমো, ভেজ মোমো নিয়েছি। আচ্ছা বলছে লঙ্কা চাটনিটাতে আর কি প্রচণ্ড ঝাল। আর আমরা ওই একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে পরপর অনেক দোকান আছে এবং দোকান থেকে তোমরা এই যে দার্জিলিং টি কিনতে পারো, বিভিন্ন রকম দামের আছে, 150, 200, এটা একদম ধারেরটা 300, এইটা গ্রিন টি আছে 200 টাকায়। আমরা কিছু কিনছি না, কারণ আমার এখানে ঠিক পোষাচ্ছে না, মানে আমরা যেরকম আর কি দানা চা খাই বাড়িতে বা লিকার চা খাই, লিকারটা যেটা খাই সেটা এখানে পোষাচ্ছে না। আর দেখো আমি অন্য জায়গায় খেয়ে যাই, এখানে এক গপ 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 করে খেয়ে ফেলছে রে, আবার সত্যি গপ গপ করে খাচ্ছে। আমি এবার খেয়ে নিই, চলো, তারপরে আবার দেখা হচ্ছে পরের জায়গাতে। তো এটাই হচ্ছে তেনজিং নোরকের রক। এখানটায় আর কিছু হয় না, এখানটায় একটুখানি রক ক্লাইম্বিংয়ের মতন দেওয়া আছে। দেখো দড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই দড়িগুলো দিয়ে রক ক্লাইম্বিং করানো হয়। ঠিক আছে, এই একটা ছোট্ট পাহাড়, আমি মানে পাহাড় মানে ওই ছোট্ট একটা টিলা টাইপের। রাস্তার এই পাশে চলে আসি, নাহলে গাড়ি আমাকে উড়িয়ে দেবে। তো এই হচ্ছে সেই ছোট্ট একটুখানি পাথরের টিলা, যেটা তেনজিং নোরকের রক। এখানে একটু ক্লাইম্বিং টাইপের হয় আর কি। আর এখানে এন্ট্রি ফি কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে, শুধু যদি তুমি চড়তে চাও তাহলে তোমাদের টাকা লাগবে। তো এই সেই স্কুল যেখানে মেহুনা যে সিনেমাটা শাহরুখ খানের হয়েছিল, এই স্কুলেই কিন্তু শ্যুটিংটা হয়েছিল। আর এখন জানতে পারলাম যে বারফিরও শ্যুটিং নাকি এখানে হয়েছিল, তবে বারফিরটা আমি শিওর নই, কিন্তু মেহুনারটা শিওর যে মেহুনাটা এখানেই হয়েছিল। তাই আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের, কারণ এখন আর কিছু দেখানোর নেই। একটা হচ্ছে হ্যাঁ, আর এই পাশে হচ্ছে রোপওয়ে। রোপওয়েটা বন্ধ, আমি বলেইছিলাম হোটেলেই যে রোপওয়েটা বন্ধ আছে, কারণ রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো এবার আমরা হ্যাঁ সামনের সিজনে খুলে যাবে। তো এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব। চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। তো আমরা ফিরে আসলাম হোটেল রুমে, এখন 1:10 বাজে। তো আমাদের দার্জিলিংয়ের যা যা সাইট সিন ছিল সেগুলো তো আমরা পুরো কমপ্লিট করে ফেললাম। আর দু একটা জিনিস, যেমন ওই রোপওয়েটা বন্ধ ছিল, আজকে মেনটেনেন্সের কাজ চলছে, মানে এখন মেনটেনেন্সের কাজ চলছে, তাই ওটা বন্ধ। ওটা সামনের সিজনে খুলে যাবে অবশ্যই, এই গরমের ছুটি যখন পড়বে তখন খুলে যাবে। আর তার সাথে আরেকটা জিনিস যেটা হয়নি, সেটা হচ্ছে জু কিন্তু বৃহস্পতিবারে বন্ধ থাকে, এটা মাথায় রাখবে তোমরা। তো আজকের মানে দার্জিলিংয়ের পর্বের যে সাইট সিন ছিল সেগুলো তো শেষ হয়ে গেল। তো বাকি দিনটা আমাদের এখন পড়ে আছে। এবার আমরা মোটামুটি ফ্রেশ হয়ে মানে চান ফান করে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নেব, আবার বিকেলবেলা তোমরা দেখতেই পাবে আমরা কি করছি। তো চলো এবার একটু চেঞ্জ করে নিই, সকাল 3:30 থেকে তোমরা জানোই যে আমাদের লড়াই চলছে। তো চলো। আমাদের আছে দুপুরের মেনু, আছে মাথা দিয়ে বাঁধাকপির তরকারি,
আর এখানে আলু উচ্ছে ভাজা, ডিম কষা দেখতেই পাচ্ছ, আর এখানে ডাল, আর তো পেঁয়াজ রয়েছেই। এখানে আজকে আমাদের সব দিয়ে গেছে, ওরা নিজেরা একটু ক্লিন করছে, তাই আর কি ওরা একটু ব্যস্ত। তো আমাদের সব দিয়ে গেছে, নিজেরাই সেলফ সার্ভিস নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তো ওয়েলকাম ব্যাক, শুভ সন্ধ্যা দার্জিলিং থেকে। আজকের দিনের শেষ আর কি দার্জিলিং, কালকে আমরা কালিম্পংয়ের দিকে বেরিয়ে যাব। তো আজকে দুপুরে লাঞ্চের পরে আর কথা বলা হয়নি, আমরা ক্লান্ত ছিলাম তো একটু রেস্ট করতে শুরু করে দিলাম। তো এই এখন বেরিয়ে পড়েছি, এখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি ম্যাল রোডে, দেখা যাক কিছু কেনাকাটা করা যায় কিনা। আর দুষ্টু ঢুকেছে একটা গ্রসারি দোকানে, এই যে। তো চলো এবার ম্যালের দিকে যাই। ম্যাল রোডের ভিড়, সন্ধ্যেবেলার ম্যাল রোড। আর এখানে সেই বিখ্যাত জায়গা যেখানে ছবি তোলার লাইন লাগে। क्या नाम बोली इसका? टाइपो। আমরা এইটা টাইপো ট্রাই করছি। হ্যাঁ দিজিয়ে। কেন অসংখ্য এরকম ফাস্টফুডের দোকান আছে। এই দেখো আর একজন কি কাণ্ড কারখানা ঘটাচ্ছে, সব ফেলে দিচ্ছে। নতুন জিনিস গরম গরম নামিয়ে দিল। খাচ্ছে, ভালো টেস্ট মোটামুটি। তবে আমি একবার বলবো যে এখানে এসে এগুলো না খাওয়াই ভালো। তাও মোমো ট্রাই করা যেতে পারে, কিন্তু সব জায়গাতে মোমো অবশ্যই ভালো হয় না। কতদিনের মাল খুব গ্রাইন্ডিং, আমি জাস্ট স্মেলটা আমি ঠিক সুবিধের পাচ্ছি। তো এখন রাত 9টা বেজে গেছে, আমরা এই 9:15 নাগাদ একদম ম্যাল থেকে ফিরলাম। আজকে যেহেতু লাস্ট দিন, তাই আজকে একটুখানি গ্লেনারিসের কাছে ছবি তোলা, একটু ম্যাল রোডে ঘোরা, একটু কি একটা ট্রাই করলাম, কি নাম ছিল ভুলে গেছি, কি টিপো বা এরকম ধরনের কিছু নাম ছিল ভুলে গেছি। হ্যাঁ, মোমোরই বড় সাইজ বলতে গেলে। হ্যাঁ, তো যেটা তোমরা দেখলে আর কি, ওটার নাম আমি ভুলে গেছি। এইসব ট্রাই করে আমরা জাস্ট এখন একটু আগে ঢুকলাম, এই জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে আবার এখন নিচে যাচ্ছি খেতে। কারণ কালকে আমাদের আবার আরেক যুদ্ধ আছে, কালকে আমরা কালিম্পং যাব, ওই শেয়ারিং ভাবেই যাব। তো এবার শেয়ারে হলে একটুখানি তো এদিক ওদিক ঘাঁটাঘাঁটি বা একটু খোঁজাখুঁজি বা মানে টাইমে গাড়ি ছেড়ে দেবে, সেগুলো একটা ব্যাপার থাকে, তাই জন্য তাড়াতাড়ি উঠতে হবে। তাই আজকে আর বেশি সময় নষ্ট না করে এখন খেতে চলে যাই। খেয়ে এসে চটপট ঘুমিয়ে পড়তে হবে। মোটামুটি আমরা মানে ভেবেছি যে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বো, যাতে ঘুমটাও ঠিক হয় এবং কালকের জন্য যাতে আমরা আবার রেডি হতে পারি ঠিকভাবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। আমাদের রাতের ডিনার দুটোই দেখে মাংস লাগছে, কিন্তু না, রুটি দিয়েছে। এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, আর এটা যেমন ওদের মাংস থাকে না, পেঁয়াজ। আর আরেকজন আজকে একদম গল্পে মেতেছে, খেতে খেতে উঠে চলে যাচ্ছে, দিয়ে এই যে গল্প করছে। তো চলো আমিও খেতে বসে পড়ি। তো আমাদের আজকে রাতের ডিনার শেষ, আমরা রুমে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। কারণ জানোই তোমরা যে সকাল সকাল উঠেছি, এবার তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কালকে আবার আমাদের কালিম্পং বেরোনো আছে। তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার আগামী পর্বে।